কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী। এটি দেশের জন্য বড় অর্জন, তাই উৎসাহ যোগাতে সিনেমাটির টিমের কান যাত্রার দায়িত্ব নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান সৈকত পাড়ে প্রতি বছর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই মহাযজ্ঞ। প্রতি আসরেই সেরা হওয়ার লড়াইয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয় হাজার হাজার সিনেমা। এবার ৭৮তম আসরে আনুষ্ঠানিকভাবে জড়িয়েছে বাংলাদেশের নাম। উৎসবের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে দেশের সিনেমা আলী। এই বিভাগে এবারই প্রথম কান উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো ছবি জায়গা করে নিয়েছে। সোমবার সচিবালয়ে চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীদের আমন্ত্রণ জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সে সময় তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আলীর কান যাত্রার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যেসব কাজ, এই কাজগুলো আমরা সে অর্থে খুব একটা করিনি, তবে আমরা এখন থেকে ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই। কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া এবং আসার জন্য এয়ার ফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে। আলীর নির্মাতা জানান, একজন ব্যক্তির আত্ম আবিষ্কারের গল্পকে সহজ সরল ভঙ্গিতে সিনেমাটিতে উপস্থাপন করা হয়েছে। 15 মিনিট আমরা একটা খুব ইম্পর্টেন্ট গল্প বলার চেষ্টা করেছি। এটা অ্যাকচুয়ালি এই গল্পের যে আইডিয়াটা, এটা 15 মিনিট না, এটা বিশাল। সো অ্যান্ড থ্যাঙ্কফুলি ওটা রিকগনাইজ করেছে কান। স্পেশাল থ্যাঙ্কস মোস্তফা সরোয়ার ফারুকী ভাইকে, কারণ উনি এটার মাধ্যমে হয়তো একটা নতুন একটা ধারা শুরু করলেন অ্যাপ্রিসিয়েশনের, যেটা আসলে পরবর্তীতে অনেক অনুপ্রাণিত করলাম। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পাম দি ওর বা গোল্ডেন পামের জন্য আলী লড়বে বিভিন্ন দেশের আরও 10টি সিনেমার সঙ্গে। ভূমধ্য সাগরের দক্ষিণ ফরাসি উপকূলে 13 মে এবারের উৎসব শুরু হবে, চলবে 24 মে পর্যন্ত। ছবি নির্বাচিত হয়েছে জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো